সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপি। এই তো প্রথমে আমি লাউয়ের যে আগাটা আছে সেটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। সাথে ছিল আলু 1 পিসের মতো, ধুয়ে পরিষ্কার করে চালনি ছেঁকে রেখেছি যাতে পানিটা ঝরে যায়। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আধা কাপ, তেলের মধ্যে তেল দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি মশলা। আগে থেকে মশলা ভিজিয়ে রেখেছিলাম। হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলাটা এখন আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত ভালো লাগবে। এই তো দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। এখন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি যে শাকটা কেটে নিয়েছি সে শাকটা দিয়ে দিলাম। ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর অনেক সময় এই শাকে প্রচুর পরিমাণ বালু থেকে যায়, তাই ধৈর্য ধরে এটাকে ধুতে হবে খুব সুন্দরভাবে। এখন আমি সবগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রাখবো। দেখতে পাচ্ছেন 1 মিনিট পর চলে আসলাম। খুব সুন্দরভাবে কিন্তু কষানোটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব মাছের মাথা। আগে থেকে আমি ইলিশ মাছের মাথা ভেজে রেখেছিলাম হলুদ মরিচ লবণ দিয়ে। আপনি চাইলে মাছের মাথাগুলো ভেঙে দিতে পারেন। আমি একটু আনাম রেখেছি মাছের, যেহেতু কাটা সেজন্য একটু আনাম রেখেছি যাতে কাটায় সমস্যা না হয় বাঁচতে। আপনারা চাইলে এটাকে ভেঙে দিতে পারেন, ভেঙে দিলে কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগে। যাই হোক, এখন আমি 2 কাপ পানি দিয়ে তরকারিটাকে রান্না করে নিব 5 মিনিটের মতো, আর ঢাকনা দিয়ে দিব 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দিব। অনেক সময় ঢাকনা দিয়ে রেখে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, আবার কালারটা নষ্ট হয়ে যাবে তরকারির, তাই ঢাকনাটাকে উঠিয়ে দিতে হবে। এই তো তরকারির ঝোলটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চাইলে ধনেপাতা কুচি দিয়ে এটাকে উঠিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে কিন্তু তৈরি করে খেতে পারি। ভীষণ মজা হয়েছিল গরম ভাত দিয়ে। চাইলে কিন্তু একবার হলেও এভাবে ট্রাই করতে পারি। আর যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। খেতে ভীষণ মজা হয়েছিল। আল্লাহ হাফেজ, এনজয়।